প্রিয় ভাই ও বোনেরা, একজন সফল ব্যবসায়ীকে একবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অনেকে ভেবেছিলেন তিনি বলবেন তার কারখানা, তার ভবন, তার প্রযুক্তি কিংবা তার বিনিয়োগ। কিন্তু তিনি কিছুক্ষণ নীরব থেকে মাত্র একটি শব্দ উচ্চারণ করলেন, বিশ্বাস। সাক্ষাৎকার গ্রহণকারী হেসে জিজ্ঞাসা করলেন, কেন? ব্যবসায়ী উত্তর দিলেন, কারণ বিশ্বাস গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা নষ্ট করতে মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট। এই কথাগুলি আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। বিশ্বাস কেনা যায় না, বিশ্বাস তৈরি করা যায় না, বিশ্বাস দাবি করা যায় না, বিশ্বাস কেবল অর্জন করতে হয়। একটি বিবাহ টিকে থাকে বিশ্বাসের উপর, একটি পরিবার টিকে থাকে বিশ্বাসের উপর, বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাসের উপর, একটি প্যারিশ টিকে থাকে বিশ্বাসের উপর, এমনকি পুরো সমাজও বিশ্বাসের উপর নির্ভরশীল। কিন্তু যদি আমরা সত্যি সত্যি নিজেদের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা আজ বিশ্বাসের গভীর সংকটের মধ্যে বাস করছি। মানুষ রাজনীতিবিদদের বিশ্বাস করে না, মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্বাস করে না, মানুষ বিজ্ঞাপনকে বিশ্বাস করে না, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশ্বাস করে না। অনেক সময় মানুষ নিজের পরিবারের সদস্যদেরও বিশ্বাস করতে পারে না। কেন? কারণ কথার মূল্য কমে গেছে। প্রতিশ্রুতি সহজে দেওয়া হয়, অঙ্গীকার সহজে ভঙ্গ করা হয়, সুবিধার জন্য সত্যকে বিসর্জন দেওয়া হয়। এমনই এক আহত পৃথিবীতে যিশু একটি অত্যন্ত সরল বাক্য বলেন, তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় এবং না যেন না হয়। প্রথমে শুনতে এটি খুব সাধারণ মনে হয়, কিন্তু যিশু মানুষের হৃদয়ের গভীরতম ক্ষতকে স্পর্শ করছেন। তার সময় ধর্মীয় নেতারা নানা ফাঁকফোকর খুঁজে বের করার বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। কেউ যদি জেরুজালেমের নামে শপথ করত, তাহলে সে হয়তো তার দায়িত্ব এড়িয়ে যেতে পারত। কেউ যদি মন্দিরের নামে শপথ করত, তবুও হয়তো জবাবদিহিতা থেকে বাঁচতে পারত। কিন্তু কেউ যদি মন্দিরের সোনার নামে শপথ করত, তখন সেটি বাধ্যতামূলক বলে গণ্য হতো। তারা এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল যেখানে তারা সত্যবাদী বলে মনে হতো, কিন্তু সত্যের দায়িত্ব থেকে পালিয়ে যেত। এটি ছিল সততার মুখোশ, এটি ছিল ধর্মকে আড়াল হিসেবে ব্যবহার করা, এটি ছিল সত্যকে আইনি খেলায় পরিণত করা। যিশু এই সমস্ত কিছু ভেঙে দেন। তিনি বলেন, সত্যবাদী দেখানোর চেষ্টা করো না, সত্যবাদী হও। ফাঁকফোকর খুঁজো না, বিশ্বাসযোগ্য হও। সমস্যা তোমাদের কথায় নয়, সমস্যা তোমাদের হৃদয়ে। আর সম্ভবত এখানেই আজকের সুষমাচার আমাদের চ্যালেঞ্জ জানায়। কারণ আমরা সবাই জানি সত্যকে বিকৃত করা কত সহজ। আমাদের অনেকেই মহাভারতের সেই কাহিনী শুনেছি। মহান যোদ্ধা দ্রোণাচার্য যুদ্ধে প্রায় অজেয় ছিলেন। তাঁর শত্রুরা জানত যে শক্তি দিয়ে তাঁকে পরাজিত করা সম্ভব নয়, তাই তারা প্রতারণার আশ্রয় নিল। অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করা হল। তারপর সংবাদ ছড়িয়ে দেওয়া হল, অশ্বত্থামা নিহত হয়েছে। বাক্যটি আংশিকভাবে সত্য ছিল, কিন্তু এর উদ্দেশ্য ছিল প্রতারণা। দ্রোণাচার্য ভাবলেন তার পুত্র মারা গেছে। তার হৃদয় ভেঙে গেল, তার শক্তি নিঃশেষ হয়ে গেল, আর তার পতন ঘটল। একটি অর্ধসত্য এমন কাজ করল যা একটি বিশাল সেনাবাহিনীও করতে পারেনি। এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যখন সত্যকে বিকৃত করা হয়, তখন তা অস্ত্রে পরিণত হয়। আর যখন সত্য অস্ত্র হয়ে ওঠে, তখন বিশ্বাস মারা যায়। এই কারণেই যিশু আমাদের কথাকে এত গুরুত্ব দেন। কথা শুধু কথা নয়, কথা আরোগ্য দেয়, কথা আঘাত করে, কথা বিশ্বাস গড়ে তোলে, কথা বিশ্বাস ধ্বংস করে, কথা ঐক্য সৃষ্টি করে, কথা বিভাজন সৃষ্টি করে। আমার মনে আরেকটি ঘটনার কথা আসে। একজন মা তাঁর ছোট্ট সন্তানকে একটি মিষ্টি দিলেন এবং মজা করে বললেন, বাবাকে বলবে না কিন্তু। শিশুটি সঙ্গে সঙ্গে দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, মা আমাকে মিষ্টি দিয়েছে। সবাই হেসে উঠল। কিন্তু এই ঘটনার সৌন্দর্য শুধু এই নয় যে শিশুটি সত্য বলেছে। এর সৌন্দর্য এই যে
সে এখনো বড়দের মতো জটিল খেলা শিখে ওঠেনি। সে হিসাব করে না, সে কৌশল করে না, সে নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করে না। সে সরলতা ও নির্ভরতার মধ্যে বেঁচে থাকে। সম্ভবত সেই কারণেই যিশু বলেছিলেন, তোমরা যদি ছোট শিশুদের মতো না হও তবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। স্বর্গরাজ্য তাদের জন্য যারা ঈশ্বরের সামনে মুখোশ ছাড়া দাঁড়ায়, প্রতারণা ছাড়া, দ্বৈত জীবন ছাড়া, গোপন উদ্দেশ্য ছাড়া। সাধুগণ এই সরলতার অর্থ বুঝেছিলেন। ইতিহাস আমাদের এমন অনেক উদাহরণ দেয়। মহাত্মা গান্ধী তাঁর সমগ্র আন্দোলন গড়ে তুলেছিলেন সত্যের শক্তির উপর। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে গান্ধী ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বাস করতেন। সত্য কথা বলা তাঁর জন্য স্বাধীনতা, সম্মান, এমনকি জীবনকেও বিপদের মুখে ঠেলে দিতে পারত। এই অর্থে তিনি যিশুর সেই শ্রোতাদের থেকে খুব বেশি আলাদা ছিলেন না। যিশুও এই উপদেশ দিয়েছিলেন রোমান সাম্রাজ্যের শাসনের অধীনে থাকা মানুষদের। তারা দুর্নীতি চিনত, তারা ভয় চিনত, তারা অত্যাচার চিনত। তাদের কাছে সত্য শুধু একটি ব্যক্তিগত গুণ ছিল না, সত্য ছিল স্বাধীনতার একটি কাজ। যেখানে ভয় শাসন করে সেখানে সত্য বিপ্লবী হয়ে ওঠে। ক্ষমতাবানরা প্রায়ই প্রতারণার উপর নির্ভর করে, কিন্তু ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয় সত্যের উপর। আমাদের অনেকেরই পুরনো মালজালম চলচ্চিত্র কারিয়াম নিসারাম এর কথা মনে আছে। সেখানে একজন আইনজীবী এমন একটি মামলা লড়তে অস্বীকার করেন যা তিনি জানতেন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। অনেকে তাকে আপোস করতে বলেছিল, অনেকে তাকে সহজ পথ বেছে নিতে উৎসাহিত করেছিল, কিন্তু তিনি অস্বীকার করেছিলেন। কারণ কিছু জয় খুব বেশি মূল্য দাবি করে। কেউ অর্থ লাভ করতে পারে কিন্তু সততা হারাতে পারে। কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারে কিন্তু বিবেক হারাতে পারে। কেউ করতালি পেতে পারে কিন্তু সত্য হারাতে পারে। আজ যিশু আমাদের প্রত্যেককে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তোমার আত্মার মূল্য কত? প্রিয় ভাই ও বোনেরা, এই সুসমাচার শুধু রাজনীতিবিদ, আইনজীবী বা জনজীবনের মানুষের জন্য নয়। এটি আমাদের প্রত্যেকের জন্য। এটি আমাদের ছোট ছোট আপসের জন্য, সেই হিসাবের জন্য যা আমরা একটু বদলে দিই, সেই প্রতিশ্রুতিগুলোর জন্য যা আমরা রক্ষা করার ইচ্ছা ছাড়াই দিই, সেই অজুহাতগুলোর জন্য যা আমরা তৈরি করি, সেই সত্যগুলোর জন্য যা আমরা লুকিয়ে রাখি, সেই মুখোশগুলোর জন্য যা আমরা পরে থাকি। সম্ভবত প্রশ্নটি এই নয়, আমি কি মিথ্যা বলি? প্রকৃত প্রশ্নটি হল, আমি এখনো কোথায় সত্যে বাঁচতে ভয় পাই? আমার পরিবারে, আমার অর্থনৈতিক জীবনে, আমার সম্পর্কগুলিতে, আমার সেবাকর্মে, আমার নিজের হৃদয়ে। কারণ প্রতিটি মিথ্যার জন্ম হয় ভয় থেকে, আর প্রতিটি সত্যের জন্ম হয় বিশ্বাস থেকে। ক্যাথলিক চার্চের ধর্মশিক্ষা আমাদের শিক্ষা দেয় যে সত্যবাদিতা একটি গুণ যা ন্যায়বিচার এবং প্রেমের মধ্যে গভীরভাবে শিকড় গেড়ে আছে। সত্য কেবল মিথ্যা এড়িয়ে চলা নয়। সত্য হল ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় জীবনযাপন করা, কারণ ঈশ্বর নিজেই সত্য। আমরা যখন সত্য কথা বলি তখন আমরা তাঁর প্রতিচ্ছবি বহন করি। আমরা যখন সততার সঙ্গে জীবনযাপন করি তখন আমরা তাঁর জীবনে অংশগ্রহণ করি। এবং আজকের এই সুসমাচার শুধু ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে সম্বোধন করছে না, এটি সমগ্র চার্চকেও সম্বোধন করছে। একটি প্যারিশ বিশ্বাসের উপর বেঁচে থাকে, পরিবার বিশ্বাসের উপর বেঁচে থাকে, ধর্মীয় সম্প্রদায় বিশ্বাসের উপর বেঁচে থাকে। যেখানে নেতৃত্বে স্বচ্ছতা নেই সেখানে সন্দেহ জন্ম নেয়। যেখানে জবাবদিহিতা নেই সেখানে ভয় জন্ম নেয়। কিন্তু যেখানে সত্য প্রেমের সঙ্গে বলা হয় এবং নম্রতার সঙ্গে গ্রহণ করা হয় সেখানে সম্প্রদায় বিকশিত হয়। চার্চকে এমন একটি গৃহ হতে হবে যেখানে সত্য এবং করুণা একে অপরকে আলিঙ্গন করে। গীতসংহিতার ভাষায় করুণা ও সত্য পরস্পর মিলিত হয়েছে। আমরা সবাই এমন একটি চার্চ চাই যেখানে মানুষ নিরাপদ বোধ করবে, যেখানে ভুল স্বীকার করা লজ্জার বিষয় নয়, যেখানে ক্ষমা পাওয়া সম্ভব, যেখানে সত্য বলার সাহস আছে, যেখানে ভালোবাসা সত্যকে আড়াল করে না, আবার সত্য ভালোবাসাকে ধ্বংস করে না।
এবং এই চিন্তাগুলো আমাদের নিয়ে যায় ক্যালভারির পাহাড়ে। ক্রুশ শুধু সেই স্থান নয় যেখানে যিশু আমাদের পাপ বহন করেছিলেন। ক্রুশ আমাদের দেখায় যে মানুষের মিথ্যা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা কতটা ধ্বংসাত্মক হতে পারে। যিশুকে একটি চুম্বনের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তাঁর ঘনিষ্ঠ বন্ধু পিতর তাঁকে অস্বীকার করেছিলেন। মিথ্যা সাক্ষীরা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। ভীত শিষ্যরা তাঁকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনমতের চাপে তাঁকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। যিশুর যন্ত্রণা ভোগের দিকে তাকালে আমরা দেখি মানবজাতির সমস্ত অসত্য, সমস্ত প্রতারণা, সমস্ত ভণ্ডামি তাঁর উপর এসে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি প্রতিশোধ নেননি, তিনি অভিশাপ দেননি, তিনি ঘৃণার জবাবে ঘৃণা করেননি। বরং তিনি বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করুন, কারণ এরা জানে না এরা কি করছে। ক্রুশে আমরা শুধু আমাদের পাপের ভার দেখি না, আমরা ঈশ্বরের হৃদয়ও দেখি। একটি হৃদয় যা সত্যকে ভালোবাসে এবং পাপীকে আরও বেশি ভালোবাসে। এবং তাঁর পুনরুত্থানের মাধ্যমে যিশু একটি নতুন মানবজাতির সূচনা করেন। এমন এক মানবজাতি যা আর ভয়ের দ্বারা পরিচালিত নয়। এমন এক মানবজাতি যা সত্যে বাঁচতে পারে। এমন এক মানবজাতি যা মুক্ত। এটাই সুসমাচারের সুসংবাদ। আমরা শুধু মিথ্যা থেকে দূরে থাকার জন্য উদ্ধার প্রাপ্ত হইনি, আমরা সত্যবাদী মানুষ হওয়ার জন্য উদ্ধার প্রাপ্ত হয়েছি। আমরা এমন মানুষ হওয়ার জন্য আহ্বান পেয়েছি যাদের হৃদয় স্বাধীন, যাদের কথায় মানুষ ভরসা করতে পারে, যাদের জীবন খ্রিস্টকে প্রতিফলিত করে। প্রিয় ভাই ও বোনেরা, কিছুক্ষণের মধ্যেই আমরা এই বেদির সামনে এগিয়ে আসব। যাজক আমাদের সামনে পবিত্র ইউখারিস্ট তুলে ধরবেন এবং বলবেন, খ্রিস্টের দেহ। আর আমরা উত্তর দেব, আমেন। এই ছোট্ট শব্দটির অর্থ কি? এর অর্থ, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমি আপনার উপর ভরসা করি। হ্যাঁ প্রভু, আমি আপনার। কিন্তু আজকের সুসমাচার আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে। আমাদের মুখের আমেন কি আমাদের জীবনের আমেন এ পরিণত হয়েছে? আমরা কি সত্যিই সেই হ্যাঁ বাঁচি যা আমরা ঈশ্বরকে বলি? কারণ প্রতিটি পবিত্র মিশা আমাদের নতুন করে আহ্বান জানায়, শুধু সত্যে বিশ্বাস করতে নয়, সত্যে জীবনযাপন করতে। শুধু খ্রিস্টকে গ্রহণ করতে নয়, খ্রিস্টের মতো হয়ে উঠতে। শুধু তাঁর বাক্য শুনতে নয়, তাঁর বাক্যকে জীবন্ত করে তুলতে। আজ যখন আমরা পবিত্র প্রসাদ গ্রহণ করব, তখন আসুন আমাদের হৃদয়ে নির্বে বলি, প্রভু, আমার হ্যাঁ যেন সত্যিই হ্যাঁ হয়। প্রভু, আমার না যেন সত্যিই না হয়। প্রভু, আমাকে এমন একজন মানুষ করে তুলুন যার কথায় মানুষ ভরসা করতে পারে। প্রভু, আমাকে মুখোশের আড়াল থেকে বের করে আনুন। প্রভু, আমাকে সত্যে বাঁচার সাহস দিন। কারণ পৃথিবী আজ আরও বেশি জ্ঞানী মানুষের জন্য অপেক্ষা করছে না। পৃথিবী অপেক্ষা করছে বিশ্বাসযোগ্য মানুষের জন্য। পৃথিবী অপেক্ষা করছে এমন খ্রিস্টানদের জন্য যাদের কথা ও কাজ এক, যাদের প্রতিশ্রুতি অর্থবহ, যাদের সততা কেনা যায় না, যাদের বিবেক বিক্রি হয় না, যাদের জীবন সুসমাচারের সাক্ষ্য হয়ে ওঠে। হয়তো আমরা সবাই বড় বড় কাজ করতে পারব না, কিন্তু আমরা সবাই আজ একটি ছোট পদক্ষেপ নিতে পারি। আজ আমরা একটি সত্য কথা বলতে পারি। আজ আমরা একটি ভুল স্বীকার করতে পারি। আজ আমরা কারো কাছে ক্ষমা চাইতে পারি। আজ আমরা একটি প্রতিশ্রুতি পালন করতে পারি। আজ আমরা আমাদের জীবনের কোনো একটি ভয় ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারি। কারণ প্রতিটি সত্যের কাজ ঈশ্বরের রাজ্যকে একটু একটু করে আমাদের মধ্যে উপস্থিত করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই ইউখারিস্ট আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তুলুক। আমাদের পরিবারগুলো বিশ্বাসের স্থান হয়ে উঠুক। আমাদের প্যারিশ সত্যের সম্প্রদায় হয়ে উঠুক। আমাদের সম্পর্কগুলো সততা ও ভালোবাসার উপর প্রতিষ্ঠিত হোক। আর পৃথিবী আমাদের মধ্যে এমন কিছু দেখুক যা আজকাল খুবই বিরল। এমন মানুষ যাদের হ্যাঁ সত্যিই হ্যাঁ এবং যাদের না সত্যিই না। এমন মানুষ যারা যীশু খ্রিস্টের অন্তর্গত, যিনি পথ,
যিনি সত্য এবং যিনি জীবন, তাঁরই মহিমা চিরকাল হোক। আমেন।